ভক্তমণ্ডলী, আমরা এখন এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার অন্তর্গত ভেদদৌলপুর। এই স্থানে মহাপুর এক বিশেষ পার্শ্বদ ঝরু ঠাকুরের লীলাভূমি। আপনারা জানেন যে কালিদাস, যিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে কাকা, তিনি হরিদাস ঠাকুর কাছ থেকে এই ঝরু ঠাকুরের মহিমা শ্রবণ করে আম নিয়ে তিনি ঝরু ঠাকুরের সাথে দর্শন করতে এসেছেন। তো পরবর্তী সময় এই কালিদাস ঝরু ঠাকুরের কাছে তার মনের অভিলাষ ব্যক্ত করেন যে আমি আপনার উচ্ছিষ্ট প্রসাদের অভিলাষী। কিন্তু ঝরু ঠাকুর বলেন, দেখুন আমি নিম্ন শ্রেণীর লোক, আপনি ব্রাহ্মণ, আমি আপনাকে উচ্ছিষ্ট দিতে পারি না। পরবর্তী সময় সেই যে আম নিয়ে এসেছিলেন কালিদাস, আম দিয়ে তিনি চলে যান। যার পর তিনি এই যে ওনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে অনেক গাছ আছে, গাছের কোনো একটা গাছে বা ঝোপে এই কালিদাস লুকিয়েছিলেন। লুকিয়ে থাকার পর যে আম দিয়ে গেছিলেন, তো ঝরু ঠাকুর মানুষ ওই আমকে ভোগ লাগিয়ে যখন প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি ঝরু ঠাকুরের সেবিত বিগ্রহ, আপনারা দর্শন করুন। মদন গোপাল রাধা রমন, আপনারা দর্শন করছেন মদন গোপাল এবং রাধা রমন বিগ্রহ ঝরু ঠাকুরের, অপূর্ব সুন্দর। এই ভগবানকে যখন ঝরু ঠাকুর সেই আম ভোগ লাগালেন, ভোগ লাগানোর পর তিনি কি করলেন, সেই আমের প্রসাদ গ্রহণ করলেন এবং বাকল এবং আটি একটা নির্দিষ্ট স্থানে ফেললেন। ফেলার পর পরবর্তী সময়ে সেই কালিদাস তাদের যে উচ্ছিষ্ট আটি বা বাকল সেটা নিয়ে আস্বাদন করতে শুরু করলেন। আর আস্বাদন করার পর কালিদাসের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হয়, তিনি উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। তখন হঠাৎ এই ঝরু ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন। কী হলো কী ব্যাপার কালিদাস, তোমার মধ্যে একদম অষ্টসাত্ত্বিক বিকার, প্রেম কেন, কোথা থেকে আসলো, কী হলো? যে প্রভু, আমি আপনার সেই উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার মধ্যে কৃষ্ণ প্রেমের বহিঃপ্রকাশ, আমি তো আপনার কাছে চাইলাম, আপনি দিলেন না, যাতে আমি কোনো অন্যায় করিনি, আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে আপনার এই প্রসাদ নিয়েছি। তো আমরা এখন যাব ঝরু ঠাকুর যখন এই জগৎ থেকে অপ্রকট হন তার সমাধিস্থলে আসুন। একটা লেকের মতো, এটা পূর্বে সরস্বতী নদী ছিল, কালের প্রভাবে সব এখন ভরাট হয়ে গেছে, ফেনা ভরে আছে। এই নদীতে কি লীলা হয়েছিল প্রভু? এই নদীতে আগে সমস্ত বাণিজ্য হতো, যানবাহন, নৌকা, জাহাজ আসা করতো। সমাধি হয়েছে, সমাধি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝরু ঠাকুরের সমাধি, দর্শন করুন। অপূর্ব সুন্দর ভাবে সজ্জিত করেছেন, চারদিকে নাম প্রভুর আছেন এবং চারদিকে মনোরম পরিবেশ, অপূর্ব বৃক্ষ, পাখিরা কুঞ্জন করছেন, লতা পাতা, পক্ষীরা এবং ময়ূর যেন এদিকে ছুটছেন, হরিণরা যেন ওইদিকে ছুটছেন। আপনারা দেখতে পাচ্ছেন, জানেন। इनसे प्रश्न किया जाएगा, हरिण कहाँ है? हरिण का वीडियो करिए। शास्त्र में बता रहा है आद्योपिया गौर लीला, आद्योपिया से लीला क्या है? প্রভুর মতো ভাগ্যবান আপনাদের মধ্যে অনেক প্রশ্ন করছে যে ঝরু ঠাকুরের ছোটবেলার কি লীলা বা তিনি কি করে এই মহাপুর সেবায় বা যুক্ত হয়েছেন, তো তার সংক্ষিপ্ত বর্ণনা বলার চেষ্টা করছি। ঝরু ঠাকুর যখন ছোট ছিলেন, অর্থাৎ 10-12 বছর বয়স, ওই সময় ঝরু ঠাকুর তার মায়ের সাথে নবদ্বীপে যান। তো এই কয়দিন থাকার পর হঠাৎ এই ঝরু ঠাকুরের মা অসুস্থ হয়ে পড়ে যান। তো এই দৈবাতক্রমে উনি ওখানে দেহত্যাগ করেন, ঝরু ঠাকুরের মা। তো ওনাদের তখন একটা গৃহদেবতা ছিল রাধা মাধব, তো একটা আলক্ষ্য নিয়ে গেছিলেন। তো যখন ঝরু ঠাকুর এত দরিদ্র, এত গরিব ছিলেন, তার কোনো অর্থ ছিল না যে অর্থ দিয়ে মায়ের সৎ কাজ করবেন। তো অর্থের অভাবে ঝরু ঠাকুর কী করলেন, বাধ্যতামূলক তিনি মাকে গঙ্গায় ছেড়ে দিলেন।
পরবর্তী সময় ওনাদের যে বিগ্রহ ছিলেন গড়ের আলেখ্য, সেই আলেখ্য ঝোড়ো ঠাকুর বুকে ধরিয়ে কান্না করতে করতে এই স্থানে এসে উপস্থিত হন। তো যথারীতি সময় ঝোড়ো ঠাকুর বিবাহ করেন। বিবাহ করার পর ওনাদের একটা বৈষ্ণব ফ্যামিলি হয় এবং ঝোড়ো ঠাকুর তৎকালীন সময় এই সমাজে একটা শ্রেষ্ঠ বৈষ্ণব হিসেবে পরিগণিত ছিলেন। কিন্তু তৎকালীন সময় যে জমিদার প্রথা ছিল, জমিদার প্রথা অনুসারে জমিদার এই ঝোড়ো ঠাকুরকে পছন্দ করতেন না। তো এই তৎকালীন সময় এখানকার সামাজিক যে পরিবেশ, তারা কৃষ্ণকে পছন্দ করতেন বা কৃষ্ণভক্তি যারা করতেন তাদের সম্পূর্ণ এন্ট্রি ছিলেন। তো তারা কমপ্লেন করলেন জমিদারের কাছে। তো জমিদার কী করলেন, তার লোকবল পাঠিয়ে ঝোড়ো ঠাকুরকে তুলে নিয়ে গেলেন, গিয়ে মারতে মারতে প্রায় প্রাণ যায় অবস্থা, ওই অবস্থায় জমিদারের লোক ঝোড়ো ঠাকুরকে তার বাড়িতে রেখে যান। আর ওই অবস্থায় ঝোড়ো ঠাকুরের স্ত্রী অত্যন্ত বিলাপ করতে শুরু করেন, সারা রাত ধরে বিলাপ করছেন। তো বিলাপ করতে করতে হঠাৎ ভোরবেলা ঝোড়ো ঠাকুরের স্ত্রী ঘর থেকে একটা দিব্য হরিনামের শব্দ তরঙ্গ আওয়াজ শুনতে পান। তো যখন একবার দুবার তিনবার হতে হতে দেখছেন হঠাৎ তাদের ঘর থেকে হরিদাস ঠাকুর আবির্ভূত হলেন। হরিবল হরিবল। আর হরিদাস ঠাকুর আবির্ভূত হয়ে ঝোড়ো ঠাকুরকে স্পর্শ করলেন, তাকে মন্ত্র দীক্ষা দিলেন। এই ঝোড়ো ঠাকুর হচ্ছে অ্যাকচুয়ালি হরিদাস ঠাকুরের দীক্ষিত শিষ্য। আর এই হরিদাস ঠাকুরের স্পর্শ বা মন্ত্র পেয়ে এই ঝোড়ো ঠাকুর দিব্য শরীর প্রাপ্ত হলেন। তার পরবর্তী সময় তিনি ঝোড়ো ঠাকুর হরিদাস ঠাকুরের চরণে আত্মসমর্পিত হলেন। এই ঝোড়ো ঠাকুরের মহিমা হরিদাস ঠাকুর কালিদাসকে বলেছিলেন। এই কালিদাস এই ঝোড়ো ঠাকুরের মহিমা শ্রবণ করে তার উচ্ছিষ্ট পাওয়ার জন্য এই স্থানে এসেছিলেন, যেটা আপনারা শুনেছেন আগে, সেটা এখন আর বলছি না। ঝড়দাস ঠাকুর